এরপরে প্রশ্ন করা হয়েছে, কুরবানির গোশত কয়দিন পর্যন্ত রাখা যাবে? দীর্ঘদিন ফ্রিজে রাখা যাবে কিনা? শরীয়ত কি বলে? কুরবানির গোশত কয়দিন পর্যন্ত রাখা যাবে? মুসলিম শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কুরবানির মাংস 3 দিনের বেশি রেখো না, 3 দিনের মধ্যে কুরবানির মাংস খেয়ে ফেলো। এবং আদেশ করলেন, মদিনায় ঘুরে ঘুরে দেখো কারো বাসায় যাতে 3 দিনের পরে আর কুরবানির মাংস না থাকে। এটা ছিল একটা প্রেক্ষাপট। প্রেক্ষাপটটা কি? মদিনায় ওই বছর গরিব দুঃখী অসহায়রা বাইর থেকে বা স্থানীয় সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণে রাসূল চাইলেন সবার মধ্যে সামাজিক ভ্রাতৃত্ববোধটা বজায় থাক, কেউ খাবে কেউ খাবে না এমন হবে না, যাতে সবাই পায় সবাই খায়। এই জন্য তোমরা 3 দিনের পরে আর রেখো না, সবাইকে দিয়ে ফিরে খাও। দ্বিতীয় বছর যখন কোরবানি করা হলো, সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর আপনি যে আদেশ দিয়েছিলেন, মুসলিমের বর্ণনা, গত বছর আপনার পক্ষ থেকে যে আদেশ ছিল 3 দিন পরে আমরা কোরবানির মাংস আর কেউ রাখবো না, এবারও কি সেই বিধানটা বলবৎ? আমরা কি সেটাই করবো? রাসূল বলেন, না না, গত বছরের প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। দারিদ্রতা এবং গরিব মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে সবাই যাতে করে পায়, এজন্য তোমাদেরকে বলা হয়েছিল সবাইকে দিয়ে ফিরে খাও। যেহেতু গত বছরের ওই সমস্যাটা এবার পরিলক্ষিত হচ্ছে না, বিধায় তোমরা কুরবানির মাংস 3 দিনের বেশি রেখে খেতে পারবা, কোনো সমস্যা নেই। নিজেরা খাও, আত্মীয় স্বজনকে দাও, গরিবদেরকে দাও, 3 দিনের বেশি রেখে খাও। এখন 3 দিনের বেশি কতদিন পর্যন্ত, এর তার সীমা নাই। যেহেতু এর সীমা নির্ধারিত নেই হিসাবে, এখন কোরবানির মাংস যদি কেউ মনে করে গত বছরের কোরবানির মাংস আমি এই বছর কোরবানির আগের দিন খাবো, তাহলে সেই পচা মাংস খাক, আমার আপনার সমস্যা কি বলেন? তাহলে কোরবানির মাংস ফ্রিজিং করে যদি কেউ রাখতে চায়, যতদিন পর্যন্ত তার রাখতে মন চায় ততদিন পর্যন্তই সে রাখতে পারবে। তবে স্বাস্থ্যের দিক থেকে যেহেতু দীর্ঘদিন ফ্রিজে মাংস না রাখা উচিত, কিন্তু শরীয়তের কোনো বাধ্যবাধকতা নাই। আমার কথা বুঝতে পেরেছেন?